বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির কাছে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মুবারাকার খবর গেল, হাদিসে মুবারাকাটা হচ্ছে এরকম: যেই ব্যক্তি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পৃথিবীতে মহান আল্লাহর একটি মসজিদ ঘর নির্মাণ করবে, তার বিনিময়ে মহান আল্লাহ বেহেশতে তার জন্য ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসে মুবারাকা শোনার পর বাদশাহ হারুনুর রশিদ মনে মনে খেয়াল করলেন, আমি তো বাদশাহ, সম্পদের আমার কোনো অভাব নেই, আমি নিজ উদ্যোগে একটা মসজিদ নির্মাণ করব, ওখানে কারো সাহায্য সহযোগিতা আমি চাইবো না, আমি শুধুমাত্র নিজের একক প্রচেষ্টায় এই মসজিদ নির্মাণ করব। যথারীতিভাবে বাদশার নির্দেশে মসজিদ নির্মাণের জন্য কাজ শুরু হয়ে গেল। বিভিন্ন শ্রমিকগণ সেখানে কাজ করছেন। যে সমস্ত শ্রমিকরা সেখানে কাজ করছেন, কিছু কিছু শ্রমিকদেরকে বেতন পারিশ্রমিক দেওয়া হচ্ছে। একজন আল্লাহওয়ালা শ্রমিক মনে করছেন এই হাদিসে মুবারাকার ফজিলত শুধু বাদশা পাবে, আমি অসহায়, আমি গরিব মানুষ, মসজিদ নির্মাণ করার আমার সেই সামর্থ্য নেই, আমি কি মহান আল্লাহর এই পুরস্কার থেকে বঞ্চিত হব? তিনি মনে মনে কল্পনা করছেন। এই বিষয়টা যখন ওনার সহধর্মিনী স্ত্রীকে জানালেন, তখন স্ত্রী বলছেন শ্রমিককে, যিনি মসজিদ নির্মাণের কাজে দায়িত্বে নিয়োজিত আছেন, যে আপনি যখন মসজিদ নির্মাণের পারিশ্রমিক পাবেন, ওখান থেকে কিছু কিছু অল্প অল্প করে টাকা জমাবেন। জমানোর সাথে বাদশাকে না বলে, ওই মসজিদ নির্মাণ হচ্ছে বাদশার একক প্রচেষ্টায়, আপনি যখন নির্মাণ কাজে ওখানে আছেন, বাদশাকেও জানাতে হবে না, কাউকে জানাতে হবে না, আপনার ইনকামকৃত পারিশ্রমিক থেকে কিছু চুন অথবা মশলা বিভিন্ন জায়গায় আপনি লেপন করুন, ওটার মাধ্যমে কিছু গাঁথুনি দেওয়ার জন্য চেষ্টা করুন। মসজিদ নির্মাণ হয়ে গেল। বাদশাহ স্বপ্ন দেখছেন যে মহান আল্লাহ তার মসজিদকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই মসজিদের আদলে আরো দৃষ্টিনন্দন, সবচাইতে সুন্দর মনোরম একটা মসজিদ, একটা ঘর বেহেশতে তার জন্য আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি এগুলা স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন। পাশাপাশি তিনি দেখতে পাচ্ছেন যে ওনাকে মহান আল্লাহ জান্নাতে যে একটি ঘর দান করেছেন, সেই ঘরের পাশে আরেকটি ঘর নির্মাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ঘরের পাশে একটি নাম ফলক ঝলমল করছে, লাইটিং সজ্জিত হচ্ছে, সেখানে একজন ব্যক্তির নাম শোভা পাচ্ছে। সুবহানাল্লাহ। তখন বাদশা বলছেন, কিরে, বেহেশতে আমার ঘরের পাশে আরেকটি ঘর নির্মাণ হলো কিভাবে? তিনি খুব স্পষ্টভাবে দেখলেন একজন ব্যক্তির নাম ফলক সেখানে দেখা হলো। তিনি খোঁজ নিলেন এরকম ব্যক্তি কি এই এলাকায়, আমার এই শহরে কি আছে? তখন তিনি সন্ধান পেলেন যে হুজুর, একজন শ্রমিক আছে, এই নামে ওনার নাম। তখন ওনাকে ডাকা হলো যে কি ব্যাপার, আপনি আপনার জীবনে এমন কি আমল করেছেন যেটার কারণে মহান আল্লাহ আপনাকে বেহেশতে একটা ঘর নির্মাণ করেছেন? সুবহানাল্লাহ। তখন তিনি বলছেন, বাদশা সাহেব, আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি একটা কথা বলতে পারি, আমি যে আমলটি করেছি, যেই আমলের বিনিময়ে মহান আল্লাহ আমাকে বেহেশতে একটা ঘর দিয়েছেন, সেই আমলটি হচ্ছে আমি হতদরিদ্র একজন মানুষ, আমি দুস্থ গরিব একজন মানুষ, মসজিদ নির্মাণ করার সেই সামর্থ্য আমার নেই, কিন্তু আমার সহধর্মিনী আমাকে পরামর্শ দিয়েছেন এই কাজটি করার জন্য, আমি কেবল একমাত্র গোপনে এই কাজ করেছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আমার ব্যয় হয়েছে অতীব সামান্য, কিন্তু এই অতীব সামান্য দান আল্লাহ এমন ভাবে কবুল করেছেন যে আপনি শত হাজার দিরহামের বিনিময়ে যে একটা ঘর পেয়েছেন জান্নাতে, আমি অল্প ব্যয়ের মাধ্যমে আপনার সাথে অংশগ্রহণ করার কারণে হুবহু একই ঘর মহান আল্লাহ আমাকে জান্নাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা যারা হতদরিদ্র আছি, আমরা কি নিরাশ হলে চলবে? আমাদের মহান আল্লাহর কাছে কোনো কিছু অভাব আছে? কোনো কিছু অভাব নেই। তাহলে আমাদের কুন্দচয়া আবাসিক এলাকা কেন্দ্রীয় এই এলাকায় সকলের সমন্বয়ে, এটা ব্যক্তিগত উদ্যোগে নয়, সবার অংশগ্রহণ করার সুযোগ আছে। তাহলে এটা সুবর্ণ সুযোগ। এটা সুযোগ হয়তো আপনার জীবনে আর নাও পেতে পারেন। ওই মসজিদ নির্মাণ হবে, আপনি সালাত আদায় করবেন, ওই হায়াত আপনি নাও পেতে পারেন। এখনো সুযোগ আছে। আপনার অল্প অল্প ইনকাম থেকে এই মসজিদ নির্মাণ কাজে আপনি যখন শামিল হবেন, মহান আল্লাহ আপনার নিয়ত যদি খালেস হয়, সঠিক হয়, বিশুদ্ধ হয়, এটার বিনিময়ে মহান আল্লাহ আপনাকে জান্নাতে হুবহু একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। উপহার দেবেন।